হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপ্রিয়া, আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখানে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে এসে বারান্দাটা ঝাড় দিচ্ছি, আর এখানে দেখো কত ধুলো উঠছে। এগুলো কিন্তু ধুলো না, ধুলোর থেকে বেশি এগুলো সিমেন্টের ধুলো। তো এইখানটায় আমার ঘরে যে কার্পেটটা বিছানো আছে সেই কার্পেটগুলো বিছিয়ে রাখবো আপাতত, কারণ অনেক বছর পরেই আমরা সামনের ঘরটা ধরবো, তারপরে আর কি টাইলসই বসাই আর মার্বেলই বসাই, তখন একবারে করব। এখন আর ঘরটারে হাতটা দেব না। এখানে ঘর শুটতে শুটতে মানে বারান্দাটা শুটতে শুটতে আমার মনে হলো যে আমি শার্টটার প্যান্টটা ওর ভিজিয়ে রেখে আসি, তাহলে ভালো হবে। একটু সময় ভিজলে নোংরাটা কাটবে, তারপরে কেচে নেব, কেচে চান দান করে নেব। বাইরে একটু উঠোনের মতো বেরিয়েছে, সেইখানেই ভেবেছি কয়েকটা গাছ বুনবো, কারণ ওইখানেই কিন্তু ঘর করব ইচ্ছা আছে সামনে। আর এই দরজাটা আর কি, মেন গেটটা আর কি, এটা ভাঙা হবে, তখন সামনে একদম গেট হবে, আর সামনে দিয়ে সিঁড়ি উঠবে মানে ছাদ করব, সেই ছাদের সিঁড়ি উঠবে, এরকম আর কি ইচ্ছা আছে। আর ছাদের উপরে করব পুজোর ঘর আর বরের জন্য প্র্যাকটিস রুম, এরকম একটা স্বপ্ন আছে আমাদের, দেখি কি হয়। আর সামনে যে জায়গাটা কিনবো সেটা রেখে দেব, গাছ টাছ এইসবই বুনবো। আর এখানে মিহির দানা নিয়ে এসেছিল বর্ধমানের থেকে, তো আমি ভাবলাম যে আজকে রুটি করা হোক, রুটি দিয়ে খাই, তারপরে ভাত করা হবে। কালকে বর আস্তে আস্তে ওর ভোরবেলা হয়ে গেছে, ঘুমিয়ে আছে, তো আমি রুটি করে আমি আগে খেয়ে নেব, তারপরে ওকে করে দিব ঘুম থেকে উঠলে। এখানে বসে বসে খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু হাতে নিয়ে আর কি যেগুলো খাওয়া যায় শুকনো খাবার, আমি এইখানে বসে বসেই খাই। অনেকদিন কিন্তু ভাতও খাই দুপুরবেলার দিক, বর যদি বাড়িতে না থাকে দোকানে যায়, সেই দিন কিন্তু আমি এইখানেই বসে বসে খাই, কারণ একা একা খেতে ইচ্ছা হয় না, সেই জন্য আমি ওর সাথেই খেয়ে নিই। আর এখানটায় আমার ডাইনিং টেবিল বসানোর আর কি ইচ্ছা আছে। খাওয়া দাওয়া করে তারপরে আমি জামা কাপড় কেচে চান দান করে নিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি। তারপরে এখানে এখন আমি সবজি কাটছি বলতে আমি এখানে শুধু পেঁয়াজ কাটছি, মুসুর ডাল রান্না করব, পেঁয়াজ সম্বার দিতে হবে সেই জন্য, আর আলু কাটছি, আলু ভাজা করব। আর আজকে ভেবেছি আচার করে রাখবো, কারণ প্রত্যেকটা দিনই আমি চাটনি করি, কুলের চাটনি, তো ভেবেছি না আর কুলের চাটনি প্রত্যেক দিন না করা বাদ দিয়ে একদম আচারটাই করে রাখি, তাহলে ভালো হবে। মা আর কি আচারগুলো শুকিয়ে মানে কুলগুলো শুকিয়ে রেখেছিল, তো ওগুলো আমি নিয়ে এসেছি ওই বাড়ির থেকে, নিয়ে আসার পর এখন আমি আর কি কুলের আচারটা আজকেই করে নেব। আর তাড়াতাড়ি করে করছিলাম, তারপরে গরম লেগে গেছে, দেখি মানে রাস্তা দিয়ে যাচ্ছে আইসক্রিম, তো আইসক্রিম নিয়ে আসলাম,
আইসক্রিম খাই, একটু রিল্যাক্স করি, তারপর আবার রান্না করি। এখানে দেখো মশলা দিব আচারে, সেই জন্য আর কি উছে নিচ্ছি মশলাটা। এই মশলাটা না দিলে কিন্তু আচারের সেন্টটাই কিন্তু আসে না। শিলনোড়াটা না একদমই ধার নেই, খুব কষ্ট হয় বাটতে। কি দেখে যে কিনেছিলাম আমি ঠিকঠাক বুঝে উঠতে পারিনি। সবাই বলেছে কেনার পর আর কি, সবাই বলছে যে একটু বড় দেখে কিনতে হতো, তো আমি তো তখন বুঝিনি, ভেবেছি ছোটই কিনি। এখানে দেখো আচারটা করছি, আর এই সাইডে ডাল বসিয়ে দিয়েছি, আর আলুটা কিন্তু আগেই ভাজা হয়ে গেছে। তোমরা কে কেমন ভাবে আচার বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এইভাবেই আচার বানাই। এই যে মশলাটা দিয়ে দিলাম, আরও অনেকগুলোই কুল আছে, আবার একদিন বানাবো, মানে গোটা গোটা কুল দিয়ে আচার বানাবো, তোমাদের সাথে শেয়ার করব সেই দিনও। আর এই যে দেখো দুজনে মিলে খেতে বসে গেছি তাড়াহুড়া করে। আর এখানে দেখো বিকেল বেলাতে সব লাইট জ্বালিয়ে দিয়েছে, কারণ আমাদের এখানে বাউল উৎসব আছে। চলো যাই বাউল উৎসব গানে। এখানে দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম, তারপরে এগরোল খেয়ে নিব, তারপরে আবার আমি আসবো এই গানে, বাউল গানে। বর আসবে বরের বন্ধুদের সাথে, আমি আসবো আমার বন্ধুদের সাথে। এখানে দেখো দুজনে মিলে বাড়ি চলে এসেছি ফুচকা এগরোল খেয়ে। তারপরে দেখো চাঁদটা কত সুন্দর, আর আমি বরের ঘাড়ে আর কি মাথা দিয়ে, কাঁধে মাথা দিয়ে আর কি দুজনে একটু সুন্দর প্রেমের মুহূর্ত কাটাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে শাড়ি পরে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সুন্দর নতুন নতুন একটা বউ বউ ফিলিংস হচ্ছিল আজকে শাড়িটা পরে। আর এখানে দেখো বজরংবলী মন্দিরের উপলক্ষে কিন্তু এই বাউল উৎসবটা হয়। আর আমরা এই 3 জন মিলে গেছিলাম, তো আইসক্রিম খেতে খেতে আবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ভাত খেলাম। এই পর্যন্ত ছিল ভিডিওটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।